যারা পয়সার উপরে লাফাচ্ছি, পয়সার উপরে ইতরাচ্ছি, তারা যখন জাহান্নামায় যাবে আর তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া। আজকে আমার পয়সা কাজে আসেনি, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার পাওয়ার আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি গ্রামের ডন ছিলাম, এই ডনগিরি আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি গ্রামের তাকতওয়ার মজবুত মানুষ ছিলাম, এই ক্ষমতা আমাকে ধ্বংস করে দিয়েছে। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আজ কাজে আসেনি, আমার ক্ষমতাও আজকে কাজে আসে। যারা নামাজ পড়ে না, কি বললাম বাবা, যারা নামাজ পড়ে না তাদের দু চারটে দুনিয়ার আখিরাতের শাস্তি আপনাদেরকে শোনায়। যারা নামাজ পড়ে না তাদের সব থেকে প্রথম আল্লাহ তাআলা যে আযাব দেন, আল্লাহ বলছেন তার কালামের মধ্যে, কোরআনের মধ্যে বলছেন আমি তোমাদেরকে ছোট ছোট আযাব দেব জাহান্নামের আযাবের আগে। আল্লাহ নিজে ঘোষণা করছেন, আল্লাহ বলছেন আমি পাপীদেরকে জাহান্নামের শাস্তি তো দেব, কিন্তু জাহান্নামের শাস্তির আগে ছোট ছোট শাস্তি আমি দুনিয়াতে দেব তাদেরকে। কে ঘোষণা করছেন ভাই? আল্লাহ। لَيُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। মা বোনেরা কেউ চিল্লাবেন না, একদম চিল্লা চেঁচামেচি করবেন না। মা বোনেরা একদম সাইলেন্ট মুডে আপনারা বসে থাকেন, ওখানে মাইকে আওয়াজ যাচ্ছে, আপনারা বাড়ি থেকে শুনতে পারেন। আল্লাহ তার কালামের মধ্যে ঘোষণা করছেন ফয়সালা, সুপ্রিম কোর্টের ফয়সালা, আমি দুনিয়াতে তোমাদেরকে তড়পাবো, জাহান্নামেও তোমাদেরকে তড়পাবো। খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে বেকার বেকার সৃষ্টি করেছি, ফালতু ফালতু সৃষ্টি করেছি, একদম ফালতু সৃষ্টি করিনি। কে বলছেন? আল্লাহ। পাপীদেরকে আল্লাহ বলছেন পাপীদেরকে আমি জাহান্নামের শাস্তির আগে ছোট ছোট শাস্তি আমি দুনিয়াতে দেব। এবার আল্লাহ বেনামাজিদেরকে কেমন কেমন শাস্তি দেবেন, বেনামাজিরা জাহান্নামায় যাবে, আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দেব, পরে আগে দুনিয়ার শাস্তি বলি। বেনামাজিদের সব থেকে প্রথম আল্লাহ যে শাস্তি দেন, আল্লাহ তাদের রুজি কেড়ে নেন। কি কেড়ে নেন ভাই? রুজি কেড়ে নেন। আর কেউ যদি ভাবছে আমি বেনামাজি কোটিপতি, এখানে কারোর মনে আবার এই ধারণা হতে পারে আমি তো নামাজও পড়ি না আর BMW-তে চড়ে বেড়াচ্ছি, আমি একক তো নামাজও পড়ি না আর 1.5 চালাচ্ছি। এর ব্যাপারেও আল্লাহ কোরআনে বলছেন তোমাদেরকে আমি ছেড়ে দিয়েছি। বেলাগাম। আমার 4টে সন্তানের মধ্যে কোন সন্তান যদি খুব বেশি শয়তানি করে, পুরো আমিও বিরক্ত, গ্রামবাসী বিরক্ত, আমি তাকে কি করে দেবো? ত্যায্য পুত্র। মরণ পর্যন্ত আমার জায়গা জমিতে আর তোমার কোনো ভাগ, আর কোনো ভাগ, বেরিয়ে যাও আমার ঘর থেকে। বেরিয়ে গিয়ে যত পারে মস্তি করো, আর কোনোদিন আমার ঘরে তুমি ফিরে আসবে না। ঠিক আল্লাহ তাআলা ত্যায্য বান্দা করে দেন কাউকে কাউকে। যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, এই যতদিন চোখ খোলা আছে যত ইচ্ছা মস্তি করে নাও, যেদিন চোখ বন্ধ হবে তোমাকে অনন্তকাল আমি জাহান্নামায় পোড়াবো, জ্বালাবো তোমাকে আমি। আমরা এটা না ভাবি ভাই, আমি বেনামাজি, আমি বুক ফুলিয়ে রাস্তায় চলছি। যখন কোন বেনামাজি রাস্তা দিয়ে চলাফেরা করে, জমিন আল্লাহকে বলে আল্লাহ একবার হুকুম দেন, আমি একে জমিনের নিচে এত ধসাবো, এত নিচে নামাবো, কিয়ামতের সকাল পর্যন্ত উঠতে পারবে না।
আর ওই মানুষের উদ্দেশ্যে বলে তুমি আমার বুকে আসবে, আমার রবের নাফরমানি করে আমার বুকের উপর দিয়ে চলাফেরা করো, আমার বুকে যেদিন আসবে সেদিন তোমাকে আমি আমার শাস্তি ভোগ করাবো। হে বেনামাজি, আমার বুকের উপর দিয়ে চলছো, চলো, যতদিন চোখ খোলা আছে চলো, আমার বুকের ওপর দিয়ে হাঁটো, যেদিন তুমি আমার বুকে আসবে সেদিন আমি তোমাকে তোমার মজা চাকাবো। আমার নবের নাফরমানি করে চলেছো তুমি। দ্বিতীয় শাস্তি, বেনামাজির জীবন থেকে আল্লাহ শান্তি কেড়ে নেন, সব সময় অশান্ত, দুনিয়ার সবার সাথে মিল মোহাব্বত, স্ত্রীর সাথে মিল নেই, স্ত্রীর সাথে মিল আছে তো ভাইয়ের সাথে মিল নেই, ভাইয়ের সাথে মিল আছে তো প্রতিবেশীর সাথে মিল নেই, প্রতিবেশীর সাথে ভালোবাসা তো যেখানে কাজ করে সেখানে অশান্তি, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাকে মুসিবতের মধ্যে ফেলে রাখবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমার হুকুমের নাফরমানি করবে, আমি যে কথা বলবো চেহারা পাল্টিয়ে নেবে, তোমার জিন্দেগিকে আমি বিভৎস করে দেব, জঘন্য জীবন কাটাবে তুমি, মাঈশাতান যানকা, জঘন্য জীবন কাটাবে তুমি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমি যখন হুকুম দেব আমার হুকুমের নাফরমানি করবে, আমি যখন হুকুম দেব আমার হুকুমের দিকে চেহারা ফিরিয়ে নেবে। চল তো রে ভাই, খালি নামাজ নামাজ নামাজ, এত জ্বালালে হয় নাকি? নামাজ ফামাজ পড়ার সময় আছে এখন আমার? চারটে দোকান আমার, বিজনেস আমার, এই 20-25 হাজার টাকার চাকরি আমার, এইসব ছেড়ে ফেড়ে দিয়ে নামাজ ফামাজ পড়া যায় নাকি? তোমরা তোমাদের পড়ো তো, আমাকে জ্বালাওনি, কম জ্বালাও আমাকে। ওয়ামান আ'রাদা আন যিকরি, আমি তোমাকে গাইডলাইন দিচ্ছি, আমি তোমাকে নসিহত করছি, তোমার আমার নসিহত পছন্দ নয়, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তোমার জিন্দেগিকে জাহান্নাম করে রেখে দেবো। বেনামাজিদের জাহান্নামের শাস্তি, যখন বেনামাজিরা জাহান্নামে হাবুডুবু খাবে, কি খাবে ভাই? বেনামাজিরা জাহান্নামে কি খাবে ভাই? আরে বলেন না কেন? জাহান্নামে কি খাবে? জাহান্নামে তড় পাবে, আর জাহান্নামের আগুনে হাবুডুবু খেতে খেতে, সাঁতার কাটতে কাটতে যখন কিনারায় আসবে, জাহান্নামের কিনারায় আল্লাহ ফেরেশতাকে নিযুক্ত করে রাখবেন, যে জাহান্নামের আগুনে তৈরি মুগুর দিয়ে মাথায় মারবে, আবার জাহান্নামের আগুনের মধ্যখানে পাঠিয়ে দেবে। আবার কষ্ট করতে করতে, তড়পাতে তড়পাতে, আগুনে হাবুডুবু খেতে খেতে যখন কিনারায় আসবে, আবার মুগুর দিয়ে মারবে, আবার মধ্যখানে চলে যাবে, বারবার এই শাস্তি হবে। তখন জাহান্নামীরা তড়বে তড়বে, আর কাতরাতে কাতরাতে জাহান্নামের দরওয়ান মালিককে বলবে, মালিক রহম করো, মালিক রহম করো, মালিক আর সহ্য করার ক্ষমতা নেই, মালিক মালিক জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নেই, মালিক আর পারছি না, মালিক ক্ষমা করে দাও, মালিক জাহান্নাম থেকে বার করো, মালিক। মালিক জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করেছিলে, কেন তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে? তখন ওই বেনামাজি জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মালিক আমরা নামাজ পড়তাম না। মালিক দুনিয়াতে সব ভালো কাজ করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সদকা খয়রাত করেছি, বছরে একবার ঈদের নামাজ পড়েছি, বছরে একবার রমজানের রোজা রেখেছি,
জুম্মায় জুম্মায় নামাজ পড়তাম মালিক, কিন্তু নামাজই ছিলাম না মালিক, আমরা নামাজ পড়তাম না। ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, মালিক নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। মালিককে বলবো, মালিক নামাজ পড়তাম না মালিক। তারপরে আবার কাকুতি মিনতি করে মালিককে বলবে, মালিক আমাদের উপর দয়া করো না। জাহান্নামের দারওয়ানের নাম মালিক। মালিক কার নাম ভাই? কার নাম? সবাই বলেন না কেন? আমি আগেই বলেছি ভাই, আমি পেশাদারি বক্তার মতো 2 ঘন্টা বকবো আর আপনারা ঘুমাবেন, একদম চলবে না ভাই। আমি শেখাশেখি করতে এসেছি, আপনারা শিখবেন ইনশাআল্লাহ, আমার সাথে বলবেন ভাই। জাহান্নামের দারওয়ানের নাম কি ভাই? মালিক। তারপরে মালিকের উত্তরটা শুনুন, চোখ দিয়ে পানি না বার হয়তো বলবেন। তারপরে মালিককে বলবে, মালিক দয়া করো না, মালিক রহম করো না, আর পাচ্ছি না মালিক। তখন মালিক বলবে, হে বেনামাজি, রহমানুর রহিম দয়াবান তোমাদের উপর দয়া করেনি, আমি কি করে দয়া করতে পারি? মালিক যার নাম দয়াবান, দয়ার সাগর, সে দয়া করেনি। আল্লাহর নাম কি গো? রহমানুর রহিম। তোমার রব, তোমার আল্লাহ, তোমার পরওয়ারদিগার, যে নিজের নাম দয়াবান, দয়ার সাগর রেখেছে, সে দয়া করেনি তোমার উপরে, আমি কি করে দয়া করতে পারি বলো? কোনো দয়া নেই আজকে, কোনো ক্ষমা নেই আজকে, কোনো মাফি নেই। জাহান্নামীরা দুঃখ করে বলবে, যারা পয়সার উপরে লাফাচ্ছি, পয়সার উপরে ইতরাচ্ছি, তারা যখন জাহান্নামায় যাবে আর তখন বলবে, হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া। আজকে আমার পয়সা কাজে আসেনি, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার পাওয়ার আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি গ্রামের ডন ছিলাম, এই ডনগিরি আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি গ্রামের তাকতবর মজবুত মানুষ ছিলাম, এই ক্ষমতা আমাকে ধ্বংস করে দিয়েছে। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আজ কাজে আসেনি, আমার ক্ষমতাও আজকে কাজে আসে। কিচ্ছু কাজে আসে, কাজে আসবে তো আমল কাজে আসবে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে এক মুহূর্ত আসবে, যে মুহূর্তে আল্লাহ সমস্ত নবী রাসূল আর কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সবাইকে আল্লাহ বলবেন, আমার সামনে সাজদা করো। কি বলবেন বাবা? হ্যাঁ, যেদিন আল্লাহর আরশের বাম দিকে জাহান্নামকে টেনে আনা হবে। আল্লাহর আরশের বাম দিকে কাকে টেনে আনা হবে বাবা? জাহান্নামকে 70,000 চেন দিয়ে বাঁধা হবে। কত হাজার চেন দিয়ে বাবা? ওই বাবাজিটাকে ঘুম থেকে তুলে দিন। বাবাজি একটু মুখাতে পানি দিয়ে দেন। জাহান্নামকে কত হাজার চেন দিয়ে বাঁধা হবে বাবা? 70,000। আর এক একটা চেনকে ধরে টানবে 70,000 ফেরেশতা। আল্লাহু আকবার। একটা জাহান্নামকে 70,000 চেন দিয়ে বাঁধা হবে, আর এক একটা চেনকে বাঁধবে, ধরে টানবে কত হাজার ফেরেশতা?
70,000 ফেরেশতা, আর এক একটা ফেরেশতার হাদিসের মধ্যে ফেরেশতাদের দৈর্ঘ্য লেখা আছে। যদি দুনিয়ার সমস্ত পানি তার মাথায় ঢেলে দেওয়া হয়, পা পর্যন্ত গড়াবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় 70,000 ফেরেশতা এক একটা চেনকে ধরে টানবে। আর এরকম কত হাজার চেন বাবা? 70,000 চেন। আল্লাহু আকবার। ওই রকম বড় জাহান্নাম আর ওই রকম ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নাম যখন চিৎকার করবে, জাহান্নাম যখন চিৎকার করবে, জাহান্নাম যখন গর্জন করবে, তখন সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহর নবী রাসূলরাও থরথর করে কাঁপবে। কারা থরথর করে কাঁপবে ভাই? আপনারা আমার সাথে বলুন না কেন, কারা থরথর করে কাঁপবে ভাই? আল্লাহর নবীরা থরথর করে জাহান্নামের ভয়ে কাঁদবেন। আর আল্লাহর রাসূলেরা যাদের জীবনে গুনাহ নেই, যাদের জীবনে কোনো ভুল ত্রুটি নেই, তারা ভয়ে থরথর করে কাঁদবেন আর কাঁপবেন। আর আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি হাবলি নাফসি, ইয়া রাব্বি হাবলি নাফসি, ইয়া রাব্বি হাবলি নাফসি। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। যাদের জীবনে গুনাহ নেই, তারা জাহান্নামের ভয়ে যদি বলে, কাঁদে আর থরথর করে কাঁপেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন, আপনার আমার অবস্থা কি হবে? যার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ, যার জীবনে প্রত্যেকটা মুহূর্ত গুনাহ, যার প্রত্যেকটা সেকেন্ড গুনাহ, যার পুরো জীবনটাই গুনাহ গুনাহ গুনাহ, তাদের কি হাসর হবে একবার ভাবুন। ওই মুহূর্তে যখন প্রত্যেকটা মানুষ চাইবে কোনো বাহানাতে আল্লাহকে রাজি খুশি করে নি, কোনো আমার কাজের ওসিলাতে আল্লাহ রাজি হয়ে যাক। সবাই আমার দিকে তাকান বাবা। যখন জাহান্নামের ভয়ে সব থরথর করে কাঁপবে, সেই মুহূর্তে কে চাইবে না এখন যদি একটা সেজদার সুযোগ হয়ে যেত, তাহলে অনেক বড় উপকার হতো। ঠিক বলছি না ভুল বলছি? সামান্য আল্লাহ করোনা দিতে সব নামাজি হয়ে গেছে। 1 বছর করোনা দিতে মোটামুটি যে জিন্দিগিতে নামাজ পড়েনি, সে বলে মসজিদে আমার নাম লেখা, 10 জনের মধ্যে আমিও একজন যাব। ঠিক বলছি না ভুল বলছি বাবা? তো সামান্য করোনা যদি আমাদেরকে নামাজি বানিয়ে দেয়, আর যে জাহান্নামে নামাজিরা পুড়বে, সেই জাহান্নাম যখন চোখের সামনে হাবুডুবু টকবক করে ফুটবে, তখন মনে হবে না ভাই, একটা যদি শেষবার সুযোগ পেতাম? মনে হবে না? তো হাশরের ময়দানে এমন একটা মুহূর্ত আসবে, যে মুহূর্তে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ আসবে, সবাইকে আল্লাহ বলবেন, আমার সামনে সাজদা কর। কি বলবেন বাবা? সবাই সেজদায় পড়ে যাবে। হযরত আদম আলাইহিসসালাম সেজদায়, হযরত শীস সেজদায়, হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস ইত্যাদি ইত্যাদি আমার নবীজি সেজদায়। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ সেজদায় পড়ে যাবে। কিন্তু কিছু মানুষ তক্তার নাই সোজা দাঁড়িয়ে থাকবে। কিছু মানুষ, কোরআন কি বলছে, কার মতো সোজা দাঁড়িয়ে থাকবে? তক্তার মতো। আল্লাহু আকবার। আল্লাহ, আহা, আমার নবীজি সেজদায় গো, হযরত আদম সেজদায়, সমস্ত নবীরা সেজদায়, সমস্ত রাসূল সেজদায়, সমস্ত আউলিয়া আল্লাহ সেজদায়, সমস্ত সাহাবা সেজদায়, সমস্ত উলামা সেজদায়, সমস্ত মুমিনিন সেজদায়। কিছু মানুষ সোজা তক্তার নাই হাশরের ময়দানে দাঁড়িয়েছে, সেজদাও করবে না আর রুকুও করবে।
যখন সবাই সাজদা থেকে উঠে যাবে তখন সবাই তাকে, হাই এই মানুষটা সাজদা করেনি, হাই ওই মানুষটা সাজদা করেনি। আরে আল্লাহ, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এরা কোন হতভাগা, এ কোন ব্যাডলাক, কোন বদকিসমত আজকের দিনে সাজদা করেনি। তখন ফেরেশতারা বলবে এরা সাজদা করেনি নয়, সাজদা করতে পারছে না, আল্লাহ আজকে সাজদার ক্ষমতাই কেড়ে নিয়েছে। আজকে চাইলেও রুকু করতে পারবে না, আজকে চাইলেও মাথা ঝুঁকাতে পারবে না, আজকে চাইলেও সাজদা করতে পারবে না। যখন দুনিয়াতে 5 বার তাকে ডাকা হতো, আমার সামনে এসো হে বান্দা, আমার ঘরে এসো, আমার সামনে রুকু করো, আমার সামনে সাজদা করো, আমার সামনে তাসবিহ পাঠ করো, আমার সামনে কাঁদো, তখন এরা ইনকার করেছিল, এরা নামাজকে তাচ্ছিল্য করেছিল, আল্লাহর ঘরকে তাচ্ছিল্য করেছিল, আল্লাহর কোরআনের বাণীকে তাচ্ছিল্য করেছিল। এর শাস্তি আজকে হাশরের ময়দানে চাইলেও রুকু করতে পারবে না, চাইলেও সাজদা করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি হাজী সাহেব, আমাকে রুকু করার ক্ষমতা দিন। আল্লাহ আমি দান ধ্যান করনে ওয়ালা ব্যক্তি, পুরো গ্রামবাসীকে দাওয়াত করে খাওয়াতাম, আল্লাহ নামাজ পড়িনি তো কি হয়েছে, আমাকে রুকু করার ক্ষমতা দিন। কোনো অজুহাত চলবে না আল্লাহর কাছে। रोज़े महशर के जागुदाज बुआद अव्वले पुरसिश नमाज बुआद। फारसी भाषार प्रबाद, फारसी भाषा एक छोड़ा आछे, रोज़े महशर के जागुदाज बुआद अव्वले पुरसिश नमाज बुआद। যখন হাশরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া রব্বি হাবলি নফসির আওয়াজ চারিদিক দিয়ে বার হবে, চারিদিক দিয়ে আওয়াজ বার হবে, কোটি কোটি মানুষ, আরব আরব মানুষ, খারাপ খারাপ মানুষ, কত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে সবাই চিৎকার করবে। একবার কল্পনা করুন, এই শ্যামপুরের মানুষ যদি একসাথে সব চিৎকার করে, এই আকাশ বাতাস কেমন কেঁপে যেতে পারে। সেদিন দুনিয়ার সমস্ত মানুষ চিৎকার করবে, আল্লাহ ইয়া রব্বি হাবলি নফসি, আল্লাহ বাঁচিয়ে নাও, আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। সেই মুহূর্তে আল্লাহ সব থেকে প্রথম যে প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবেন, আমাকে করবেন না তুমি কতবার হজ করেছিলে, আমাকে জিজ্ঞাসা করবেন না তুমি কত টাকা যাকাত দিয়েছিলে, আমাকে জিজ্ঞাসা করবেন না কতবার তুমি ইসালে সওয়াব করিয়েছিলে, আমাকে জিজ্ঞাসা করবেন না কত গরিবকে খাইয়েছিলে, আমাকে জিজ্ঞাসা করবেন না কত দান ধ্যান করেছিলে। সব থেকে প্রথম প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি নামাজ পড়তে হ্যাঁ কিনা। তুমি নামাজি ছিলে হ্যাঁ কিনা। فإن صلحت صلحت سائر عملي وإن فسدت فسدت كله। যদি তোমার নামাজ ঠিক হয়, যদি তুমি নামাজি হয়ে থাকো, তাহলে তো বাকি হিসাব কিতাব ঠিকঠাক হবে। আর যদি তোমার নামাজ ঠিক না থাকে, তাহলে বাকি হিসাব কিতাবও গন্ডগোল হবে, তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিস। فإن صلحت صلحت سائر عملي وإن فسدت فسدت كله। যদি তোমার নামাজ ঠিকঠাক হয়, যদি তুমি ঠিকঠাক নামাজি হয়ে থাকো, তাহলে তো আলহামদুলিল্লাহ, তোমার বাকি যে হিসাব কিতাব, তুমি কত হজ করেছিলে, কত যাকাত দিয়েছিলে, কত সাদকা করেছিলে, সব হিসাব কিতাব ঠিকঠাক হবে। আর তুমি যদি নামাজেই ফেসে গেছো, তাহলে তুমি সব জায়গায় ফেসে যাবে, আঞ্জাম তোমার জাহান্নাম হবে।
কি বলে জানেন, হুজুর আমি পুরো গ্রামবাসীকে ভালোবাসি, সবাইকে দান ধান করি। হুজুর আমি যখনই গরিব আসে যত চাই দিই। হুজুর আমি হজ করেছি 4 বার, ওমরা করেছি 10 বার, যাকাত দিই কোটি কোটি টাকা। হুজুর সব ভালো কাজে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগিয়ে আছে। হুজুর একটু না খালি নামাজটা একটু সমস্যা জানেন। হুজুর নামাজটা খালি একটু টাইম মতো হয়। যাদের এরকম ধারণা হুজুর সব ভালো কাজ করি খালি নামাজটা টাইম মতো হয় না, তাদের জন্য আমার নবীজি বলছেন যদি তোমার নামাজ ঠিক হয় তাহলে সব ঠিক, যদি তোমার নামাজে গড়বড়ি হয়েছে সব গড়বড়। তো আমরা সকলে এখানে বসে প্রতিজ্ঞা করি আজ থেকে, আজকের ফজরে আমি আর আধ ঘন্টা 1 ঘন্টা পর আপনাদেরকে ছেড়ে দেব। আপনারা 12টায় ঘুমিয়ে পড়বেন আর ভোর 4টায় উঠে যাব ইনশাআল্লাহ। সকলে ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ।